যদি আমার ঘরের মধ্যে কোনো চোর ডাকাত আসতে চায়, মালিককে পাহারাদারি যে কুকুরটা করে, কুকুরটা ঘেউ ঘেউ করে আওয়াজ করে মালিককে সজাগ করে দেয়, ও মালিক সজাগ হয়ে যাও, তোমার বাড়ি চুরি করার জন্য একজন লোক এসেছে, তোমার বাড়িতে ডাকাতি করার জন্য মানুষ আসছে, ও মালিক তুমি আর ঘুমায় না। ওই কুকুরটা ঘেউ ঘেউ করে ডেকে ডেকে মালিককে ডেকে দেয়। কিন্তু ওই মালিক কি খাবার দেয় কুকুরকে? মালিক কি খাবার দেয়? কোনো খাবার দেয় না, কোনো পানি দেয় না, কোনো কিছুই দেয় না। এরপরে কুকুরটা মালিকের কেমন গোলামি করলো, ওই মালিককে পুরো রাত নিজে না ঘুমিয়ে মালিকের পাহারাদারি করলো। করলো কি করলো না? এইভাবে গরু আমার খেদমত করে। গরুটাকে যখন আমি রাখলাম, এখন তো হাল চাষ হয় না, আপনারা দেখেন না, এমন একটা সময় ছিল দিনের বেলা নিয়ে চলে যাইতেন হাল চাষ করার জন্য, গরুটাকে নিয়ে যাইতেন। এইভাবে পুরা দিন হাল চাষ করার পরে ওই যে ছোট্ট বাছুরটা আছে, বাছুরটাকে বাড়িতে রেখে যাইতেন। পুরা দিন বাছুরটা গরুর দুধ পাইতো না। যখন বিকাল বেলা গরুটা যখন হাল চাষ করে বাড়িতে আসতো, ওই বাছুরটা মা মা করে চলে যাইতেন বাছুরটা দুধ খাওয়ার জন্য। ঠিক ওই সময়ের মধ্যে মালিক ওই বাছুরটার গলের মধ্যে রশি লাগিয়ে ভিন্ন জায়গায় বেঁধে রাখে, পুরা রাত গরুটা মা মা করে বলে। আর মাও যেন ডেকে ডেকে বলে, রে ও আমার বাছুর, আমাকে সৃষ্টি করেছেন বনি আদমের খেদমতের জন্য, বনি আদম যা নিয়ে যা থাকবে সেগুলোকে তুমি টিপতে হবা। এর আগে আমরা মালিকের খেদমত করব, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তাদের খেদমতের জন্য, একটু অপেক্ষা করো অপেক্ষা করো। ওই ঠিক সকালবেলা ওই মালিক সকালবেলা বাছুরটাকে ছেড়ে দিয়েছি, কিন্তু আগে গরুর উফন থেকে সবগুলো দুধ দোহন করে নিয়ে যায়, নেই কি নেই না? কিন্তু গরু কোনোদিন প্রতিবাদ করে নাই। গরু বলে, আমাকে সৃষ্টি করেছেন বনি আদমের খেদমতের জন্য, আমি তাদের খেদমত করে যাব। কিন্তু যখন যেই বান্দা নামাজ পড়ে না, মালিককে সেজদা দেয় না, ওই গরুটা আল্লাহকে ডেকে 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 বলে, আল্লাহ, আমাকে তো আপনি সৃষ্টি করেছেন বনি আদমের খেদমতের জন্য, আমি তো তাদের খেদমত করতেছি, কিন্তু তারা তো আমার দুধ খেয়ে আপনার গোলামি করে না, তারা তো আমার দুধ খেয়ে আপনার গোলামি করে না। ওই গরু যদি চাইতো এক ফোঁটা দুধ পর্যন্ত ঘরে নেওয়ার শক্তি ছিল না কোনো বনি আদমের। আল্লাহ তাআলা আমার খাদেম বানিয়ে দিয়েছেন, আমি যেভাবে বলি গরুটা ওইভাবে চলে, আমি যেভাবে কুকুরটাকে বলি সেইভাবে চলে। ও মানুষ, তোমাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, খেত কামার করা তোমার কাজ নয়, ও বান্দা ব্যবসা বাণিজ্য করা তোমার কাজ নয়, ও বান্দা দুনিয়াতে জুলুম অত্যাচার করা তোমার কাজ নয়, তোমার কাজ হলো একমাত্র আমার গোলামি করবা। আর তোমার রিজিকের যা কিছু ব্যবস্থা করা দরকার আমি রব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করে দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد
ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে কিয়ামতের পূর্বখানিক সময়ে দুনিয়ার হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার হাজারো কাজ কর্ম থেকে পারেক করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদ পর্যন্ত আসা বসার তৌফিক দান করেছেন কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন সেই মহামুনিবের দরবারে প্রাণ খুলে মন খুলে মুসলমান হিসাবে উঁচু আওয়াজে অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য দুনিয়ার আরো হাজারো মাখলুক সৃষ্টি করেছেন অনেক মাখলুক আছে যেটা আমরা দেখি এমনও কিছু মাখলুক আছে যেগুলো আমরা দেখি না যত মাখলুক সৃষ্টি করেছেন সব মাখলুক সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মানুষের গোলামি করার জন্য
পৃথিবীর জমিনে আমরা দেখি বা না দেখি, যত মাখলুক আছে সকল মাখলুক মানুষের গোলামি করবে। মানুষের খেদমতের জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে। একমাত্র মানুষকে সৃষ্টি করা হয়েছে রব্বুল আলামিনের গোলামি করার জন্য। আজ আমরা যখন দুনিয়াতে আসলাম, দেখি যত মাখলুক আমার জন্য সৃষ্টি করেছেন, সব মাখলুক আমার গোলামি করে। যত জিনিসকে আমার জন্য সৃষ্টি করা হয়েছে, সব জিনিস আমার গোলামিতে লিপ্ত আছে, সকলেই আমার গোলামি করে। কিন্তু আমাকে যে মালিকের জন্য সৃষ্টি করেছেন, আজ মানুষ বড় নিমুখ হারাম, মানুষ মানুষের মালিকের গোলামি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছ সৃষ্টি করেছেন, এটা আমার জন্য সৃষ্টি করেছেন। গাছ আমার উপকার করে, আমার খেদমত করে, করে কি করে না? আমি যখন খাবার পাকাইতে যাই, তখন এভাবে লাকড়ি করে আমি গাছ দিয়ে আমার খাবারগুলো আমি পাকাইতেছি, খাইতেছি। গরু আমার জন্য সৃষ্টি করেছেন, গরু আমার খেদমত করে। এইভাবে দুনিয়ার যত জিনিস আছে সকলেই আমার খেদমতের মধ্যে আছে। কিন্তু রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে আমার গোলামির জন্য সৃষ্টি করেছি, কিন্তু নিমুখ খারাপ মানুষ আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছে। একটা কুকুর, সে মালিকের কত ভক্ত হয়ে যায়, মালিক তাকে খাবার দেয় না, পোশাক দেয় না, কোনো কিছুই দেয় না, কিন্তু মালিকে খাওয়ার পরে যে জুটা খাবারগুলো থাকে, ওই খাবারগুলো কুকুরকে দেয়। আর ওই খাবার খেয়ে কুকুর পুরা রাত এভাবে মালিকের পাহারাদারি করে। গাছ থেকে যখন একটা পাতা যখন লড়ে, তখন কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ করে। কুকুর বুঝাইতে চাই, আমার মালিককে ডিস্টার্ব দিবা না। যদি আমার ঘরের মধ্যে কোনো চোর ডাকাত আসতে চাই, মালিককে পাহারাদারি যে কুকুরটা করে, কুকুরটা ঘেউ ঘেউ করে আওয়াজ করে মালিককে সজাগ করে দেয়। ও মালিক, সজাগ হয়ে যাও, তোমার বাড়ি চুরি করার জন্য একজন লোক এসেছে, তোমার বাড়িতে ডাকাতি করার জন্য মানুষ আসছে। ও মালিক, তুমি আর ঘুমায়ো না। ওই কুকুরটা ঘেউ ঘেউ করে ডেকে ডেকে মালিককে ডেকে দেয়। কিন্তু ওই মালিক কি খাবার দেয় কুকুরকে? মালিক কি খাবার দেয়? কোনো খাবার দেয় না, কোনো পানি দেয় না, কোনো কিছুই দেয় না। এরপরে কুকুরটা মালিকের কেমন গোলামি করলো, ওই মালিককে পুরো রাত নিজে না ঘুমিয়ে মালিকের পাহারাদারি করলো। করলো কি করলো না? এইভাবে গরু আমার খেদমত করে। গরুটাকে যখন আমি রাখলাম, এখন তো হাল চাষ হয় না, আপনারা দেখেন না। এমন একটা সময় ছিল, দিনের বেলা নিয়ে চলে যাইতেন হাল চাষ করার জন্য, গরুটাকে নিয়ে যাইতেন। এইভাবে পুরা দিন হাল চাষ করার পরে ওই যে ছোট্ট বাছুরটা আছে, বাছুরটাকে বাড়িতে রেখে যাইতেন। পুরা দিন বাছুরটা গরুর দুধ পাইতো না। যখন বিকাল বেলা গরুটা যখন হাল চাষ করে বাড়িতে আসতো, ওই বাছুরটা মা মা করে চলে যাইতেন বাছুরটা দুধ খাওয়ার জন্য। ঠিক ওই সময়ের মধ্যে মালিক ওই বাছুরটার গলের মধ্যে রশি লাগিয়ে ভিন্ন জায়গায় বেঁধে রাখে। পুরা রাত গরুটা মা মা করে বলে, আর মাও যেন ডেকে ডেকে বলে, রে ও আমার বাছুর, আমাকে সৃষ্টি করেছেন বনি আদমের খেদমতের জন্য। বনি আদম যা নিয়ে যা থাকবে সেগুলোকে তুমি টিপতে হবা। এর আগে আমরা মালিকের খেদমত করব, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তাদের খেদমতের জন্য। একটু অপেক্ষা করো, অপেক্ষা করো। ওই ঠিক সকালবেলা ওই মালিক সকালবেলা বাছুরটাকে ছেড়ে দিয়েছি, কিন্তু আগে গরুর উফন থেকে সবগুলো দুধ দোহন করে নিয়ে যায়, নেই কি নেই না। কিন্তু গরু কোনোদিন প্রতিবাদ করে নাই। গরু বলে, আমাকে সৃষ্টি করেছেন বনি আদমের খেদমতের জন্য, আমি তাদের খেদমত করে যাব। কিন্তু যখন যেই বান্দা নামাজ পড়ে না, মালিককে সেজদা দেয় না, ওই গরুটা আল্লাহকে ডেকে 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 বলে, আল্লাহ
আমাকে তো আপনি সৃষ্টি করেছেন বনি আদমের খেদমতের জন্য, আমি তো তাদের খেদমত করতেছি, কিন্তু তারা তো আমার দুধ খেয়ে আপনার গোলামি করে না, তারা তো আমার দুধ খেয়ে আপনার গোলামি করে না। ওই গরু যদি চাইতো এক ফোঁটা দুধ পর্যন্ত ঘরে নেওয়ার শক্তি ছিল না কোনো বনি আদমের, আল্লাহ তাআলা আমার খাদেম বানিয়ে দিয়েছেন। আমি যেভাবে বলি গরুটা ওইভাবে চলে, আমি যেভাবে কুকুরটাকে বলি সেইভাবে চলে। ও মানুষ, তোমাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, খেত কামার করা তোমার কাজ নয়, এ ও বান্দা ব্যবসা বাণিজ্য করা তোমার কাজ নয়, ও বান্দা দুনিয়াতে জুলুম অত্যাচার করা তোমার কাজ নয়, তোমার কাজ হলো একমাত্র আমার গোলামি করবা। আর তোমার রিজিকের যা কিছু ব্যবস্থা করা দরকার আমি রব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করে দিব। ওই কুকুরটা আমার গোলামি করলো, ওই যে গরুটা আমার গোলামি করলো, এই যে সাগরের মাছগুলো আমার গোলামি করে, কিন্তু মানুষ নিমুখারাম, আমি কেন আমার মালিকের গোলামি করি না? কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহিতা করা লাগবে কি লাগবে না? কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তোমাকে দুনিয়াতে সুযোগ দিয়েছি, অনেক সুযোগ তোমাকে দিয়েছি, তুমি যখন গুনাহের পথের দিকে যাইতে চাইছিলা, বান্দা আমি তো তোমাকে ডেকে ডেকে বলেছি, ও বান্দা আয় আয়, তুমি গুনাহের দিকে যেও না, কবরের আযাব তুমি সহ্য করতে পারবা না, বান্দা তুমি বুঝবা না, এই জন্য আমি নবীগণ পাঠিয়েছি। নবীরা গিয়ে গিয়ে তোমাদেরকে আমার কোরআনের তালিম দিয়েছে, আমার কোরআনের দাওয়াত দিয়েছে। নবীরা হাসরের কথা বলেছে, কবরের কথা বলেছে, তোমাদের বিচার দিনের কথা বলেছে, বিচার দিনে তোমার কি হতে পারে সেই কথাও তোমাকে বলেছে। আমার কোরআন খুলে খুলে নবীরা তোমাদেরকে দাওয়াত দিয়েছে। বলো তোমরা সেদিন মানলা না কেন? তোমরা বলবা আমরা তো নবী পাই নাই, নবী পাই নাই। ওই যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম যে ডেকে ডেকে তোমাদেরকে কোরআনের কথাগুলো বলেছে, ওই যে চট্টগ্রাম মাদ্রাসা থেকে এই উলামায়ে কেরাম এসে এসে তোমাদেরকে কথাগুলো বলেছে, এই যে হাক্কানি উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলের মধ্যে মধ্যে তোমাদেরকে কথাগুলো বলেছে, এই যে জুমার মসজিদ থেকে তোমাদেরকে কথাগুলো বলা হয়েছে, উলামায়ে কেরাম তো নিজেদের কথা বলে নাই, উলামায়ে কেরাম কোরআন খুলে খুলে কোরআনের কথাগুলোকে পাত্রবাহক হিসাবে তোমাদেরকে পৌঁছায় দিয়েছে। বলো তোমরা কেন উলামায়ে কেরামের কথা মানলা না? তোমাদের কাছে কি কোনো উলামায়ে কেরাম যায় নাই? তোমাদের কাছে কি কোনো নবীরা যায় নাই? তখন বান্দা বলবে, আল্লাহ আমাদের কাছে নবীরা গিয়েছে, আমরা তাদেরকে বিশ্বাস করি নাই, আমাদের কাছে উলামায়ে কেরাম কথাগুলো বলেছে, আমরা তাদের কথাগুলো পাত্তা দেই নাই, আমরা তাদের কথাগুলো মিথ্যা মনে করে আমরা আমাদের মতো চলেছি। আল্লাহ বলবে, দেখো তোমাদের মতো চলেছ, আজকে আমার আযাব থেকে তোমাকে বাঁচানোর কারো ক্ষমতা নাই। এই জন্য দুনিয়াতে যাই কিছু করব, রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার গোলামি করবা। আমি প্রশ্ন করতে পারি, আল্লাহ আমি কেন আপনার গোলামি করব? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি দুনিয়াতে আমার গোলামি করো, আখিরাতের মধ্যে তুমি আমার মুলাকাত পেয়ে যাইবা। এইভাবে যখন তোমার সামনে মালাকুল মউত চলে আসবেন, কিয়ামতের কঠিন দিনে যখন মানুষগুলো হাউমাউ করে কাঁদবে, এইভাবে যারা জাহান্নামে চলে যাবে তারাও বলবে, আল্লাহ হাসরের মাঠের কষ্ট আর সহ্য হয় না, জাহান্নামে দিলেও দিয়ে দেন, এরপরও হাসরের মাঠের কষ্ট থেকে আমাদেরকে মুক্ত করে দেন। আসলে কি জাহান্নামে গেলে সে সুখে থাকবে, শান্তিতে থাকবে? না। কিন্তু হাসরের ময়দানের কঠিন ভয়াবহতা দেখে সে চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ জাহান্নামে দিলেও দিয়ে দেন, কিন্তু হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না। কেমন ভয়াবহতা হবে, রব্বুল আলামিন কেমন শাস্তি দিবেন ওদিন। রব্বুল আলামিন বলবেন, ও বান্দা দুনিয়াতে যারা আমার গোলামি করবে তারা হাসরের ময়দানে কষ্ট পাবে না, তাদেরকে আসমানের ছায়া এসে তাদেরকে এভাবে তাদের মাথার উপরে ছায়া দান করবে। ও বান্দা দুনিয়াতে যারা আমার গোলামি করবে, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে আমার গোলামিতে মগ্ন হয়ে যাবে,
যারা শেষ রাতে উঠে উঠে আমার জন্য কান্নাকাটি করবে, তাদের গুনাহগুলো মাপ চাইবে, আমার বান্দাগুলো কাল কিয়ামতের ময়দানে আমার সাথে মুলাকাত হয়ে যাবে, আর তাদের আমলের বিনিময় তাদেরকে দিয়ে দিব আমার জান্নাত। তাহলে কত বড় নিয়ামত আমার জন্য অপেক্ষা করতেছে। এই ছোট্ট জিন্দেগিতে আমি যদি একমাত্র আমার রবের গোলামি করতে পারি, আমার রবের ইবাদত গুলো যদি আমি করতে পারি, আমার রবকে যদি রাজি করে যদি আমি দুনিয়া থেকে যাইতে পারি, এই দুনিয়ায় থেকে যাইতে দেরি হবে, আমাকে পুরস্কারে পুরস্কৃত করতে দেরি করবে না। আল্লাহ বলবে, বান্দা তোমার জন্য আমি যে জান্নাত সাজিয়েছি, যাও যাও যাও, তুমি তোমার জান্নাতে চলে যাও। তোমার দুধের নহর, মদের নহর, এইভাবে তোমার জন্য যা কিছু আমি বাজেট করে রেখেছি, তুমি সবগুলো বুক করতে থাকো। এইভাবে সবকিছু দেওয়ার পরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার বান্দারা, তোমাদের জন্য আমি যে প্রতিশ্রুতি দিয়েছি কোরআনের মধ্যে, আমি কি তোমাদেরকে সবকিছু দিয়েছি কিনা? সবাই বলবে, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদেরকে সবকিছু দিয়ে দিয়েছেন। আপনি বলছেন দুধের নহর দিবেন, সেটাও দিয়েছেন। আপনি বলছেন হুরুল মান দিবেন, সেটাও দিয়েছেন। আপনি বলছেন মদের নহর দিবেন, সেটাও দিয়েছেন। আপনি বলছেন মধুর নহর দিবেন, সেটাও দিয়েছেন। ওগো আল্লাহ, আপনি যা ওয়াদা করেছেন তার চেয়েও বেশি দিয়েছেন আমাদেরকে। ওগো আল্লাহ, আমরা কোনোদিন সেটা কল্পনাও করি নাই। আল্লাহর একদল পাগল বান্দারা বলবে, আল্লাহ আমরা সবকিছু পাই নাই। আল্লাহ বলবো, পাগল বান্দারা বলো, তোমরা কি পাও নাই? তোমাদের কিসের অভাব থেকে গিয়েছে? তোমাদেরকে কোন জিনিসটা দেয় নাই? তারা বলবে, হুরুল মা জিতনি নেয়ামত হায় তু, হুরুল মা जितनी नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू, सबसे बेहतर नेमत दीदार तू। আল্লাহ, দুনিয়ার জমিনে শেষ রাতে উঠে তাহাজ্জুদের সময় বিছানায় কান্না করেছে, আল্লাহ আপনার হুরুল মান পাওয়ার জন্য নয়, ওগো আল্লাহ আপনার জান্নাত পাওয়ার জন্য নয়। শেষ রাতে উঠে শীতের রজনীতে এইভাবে নামাজ পড়তে কষ্ট হয়েছে, এরপরও নামাজ ছাড়ে দেই নাই। ফজরের সময় উঠে গিয়েছে। কেন উঠেছি? আল্লাহ আপনার রাসূল বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আপনার গোলামি করবে, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আপনার ইবাদত করবে, ওই ব্যক্তি হাসরের ময়দানে আপনার দেখা পাবে। সুতরাং আপনার দেখাবিহীন, আপনার দেখা আমরা এখনো পাই নাই, আপনার দেখাবিহীন জান্নাতের আমার দরকার নাই, আপনার সাক্ষাৎবিহীন এভাবে জাহান্নামের আমার দরকার নাই, আপনার মুলাকাতবিহীন হুরুল মানের আমার দরকার নাই। ওগো আল্লাহ, আপনি যদি দিতে হয়, আগে আপনি আমাদের সাথে সাক্ষাৎ করে আমাদের মনের কষ্টটাকে আপনি দূর করে দেন। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা যাও যাও, দুনিয়ার জমিনে মানুষ যেভাবে মাহফিলের প্যান্ডেল করে, স্টেজ করে, তোমরা ওইভাবে একটা প্যান্ডেল সাজাও, একটা স্টেজ সাজাও, সাজিয়ে নাও। আমি আমার বান্দাদেরকে ওই স্টেজের মধ্যে গিয়ে আমার বান্দাদের সাথে আমি সাক্ষাৎ করে নিব। সুবহানাল্লাহ। কেমন হবে জান্নাতীদের মজাটা, কেমন হবে জান্নাতে যারা যাবে তাদের উপভোগটা কেমন হবে? আল্লাহ তাআলার আদেশ পেয়ে এইভাবে ফেরেশতারা স্টেজ করবে, প্যান্ডেল করবে, সবকিছু করা শেষ করবে। স্টেজের মধ্যে থাকবেন যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন, সকলকে স্টেজের মধ্যে রাখা হবে। এইভাবে আমার রাসূলকে প্রধান অতিথি রাখা হবে, সমস্ত জান্নাতীবাসীদেরকে সামনে রাখা হবে। আল্লাহ তাআলা এসে, আল্লাহ তাআলা তার বান্দাদের সাথে সাক্ষাৎ করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে ডেকে বলবেন, ও দাউদ পয়গম্বর, পৃথিবীর জমিনে আমি সবচেয়ে বেশি সুন্দর কণ্ঠ দিয়েছি তোমাকে, আমার বান্দাদেরকে কুরআনুল কারীমের তেলাওয়াত করে শুনিয়ে দাও। আমার বান্দারা, আমার আখির নবীর উম্মতেরা তোমার তেলাওয়াত শুনে নাই। তোমার এত সুন্দর কণ্ঠ ছিল, এইভাবে সাগরের মাছগুলো তোমার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য চলে আসতো, উড়ন্ত পাখিগুলো তোমার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। কিন্তু আমার আখিরি পয়গম্বরের উম্মতেরা তোমার সেই তেলাওয়াত শুনে নাই। তুমি আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে সেই তেলাওয়াত শুনিয়ে দাও। তুমি শুরু করে দাও, তোহা
তো সূরা তাহা তেলাওয়াত করে আমার বান্দাদেরকে শুনিয়ে দাও। দাউদ পয়গম্বর আল্লাহর আদেশ পেয়ে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এইভাবে যখন তেলাওয়াত করতে থাকবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও দাউদ পয়গম্বর, আজকে তোমার কণ্ঠে তেলাওয়াত এত সুন্দর হবে না যতটা সুন্দর হবে আমার পয়গম্বরের কণ্ঠে। কারণ কি, তায়েফের ময়দানে আমার রাসূল কুরআনের জন্য রক্ত ঝরিয়েছেন, আজকে কুরআনের জন্য কষ্ট করেছে আমার পয়গম্বর। আজকে আমার পয়গম্বরের কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত যত সুন্দর হবে আর কাহার কণ্ঠে এত সুন্দর হবে না। ও আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে সূরা ইয়াসিন, আপনার নামের সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনিয়ে দেন। পয়গম্বর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তেলাওয়াত শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এইভাবে তেলাওয়াত করতে থাকবে আল্লাহ তাআলা বলবে, ও পয়গম্বর, আজকে আপনার কণ্ঠ এত সুন্দর হবে না আমার যত সুন্দর আমার কণ্ঠ হবে। কারণ কুরআনুল কারীম আমার কথা আমি যত সুন্দর করে বলতে পারবো পৃথিবীর কোন মানুষ এত সুন্দর করে বলতে পারবে না। তখন রব্বুল আলামিন তার বান্দাদেরকে সাক্ষাৎ করবে, মুলাকাত করবে। রব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করে সমস্ত উম্মতদেরকে শুনিয়ে দিবেন। আপনারা বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা দুনিয়ার জমিনে সূরা রহমান তেলাওয়াত করেছো। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে বলবে, আনার রহমান। আর রহমান বলবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এইভাবে সূরা রহমান তেলাওয়াত করে সমস্ত বান্দাদেরকে শুনিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদের মন চাই কি চাই না? যদি জান্নাতে যেতে হয়, জান্নাতে যাওয়ার কিছু কাজ করা দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, জান্নাতে যদি যেতে হয়, ও বান্দা, তোমাকে সৃষ্টি করেছে আমার গোলামি করার জন্য, সুতরাং আমার গোলামি করা ছাড়া তুমি কোনোদিন জান্নাতে যাইতে পারবা না। যদি জান্নাতে যেতে হয়, তুমি শেষ রাতে উঠে আমাকে ডাকতে হবে, ওগো আল্লাহ, গুনাহ করেছি আর করব না, দয়া করে আমাকে মাফ করে দেন। ওগো আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। এইভাবে যারা বুজুর্গ কেরাম আছে তারা এইভাবে কান্না করে, তারা বলে, বুজুর্গি কি নেগি হামকো জরুরত, বুজুর্গি কি নেগি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া। তারা গুনাহ করে না, এরপরও শেষ রাতে উঠে 3টার সময় উঠে এইভাবে কান্না করে, ওগো আল্লাহ, আমার বুজুর্গির দরকার নাই, আমাকে মানুষ আলেম বলুক সেটার দরকার নাই, আমাকে মানুষ বুজুর্গ বলুক সেই কথার দরকার নাই, ওগো আল্লাহ, আমার নামটা আপনার গোলামের খাতায় লিখে দেন। তাহলে যারা দুনিয়াতে আল্লাহর গোলামি করবে, হাসরের ময়দানে তারা আনন্দের সাথে আল্লাহর সাথে মোলাকাত করবে। পক্ষান্তরে যারা আল্লাহর হুকুম মানবে না, কিয়ামতের ময়দানে তাদের আযাব বড় ভয়ঙ্কর। তাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর শক্তি পৃথিবীর কারো নাই। তাহলে আমরা সকলে ইবাদত করার জন্য আমাদের মন তৈরি আছে না নাই? এজন্য ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। আজ আমাদের মধ্যে তো নামাজ নাই। কবরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। বান্দা নামাজের হিসাব দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এক কদম পর্যন্ত সামনে বাড়াইতে পারবে না। তাহলে আমি আর আপনি যে নামাজ পড়ি না, আমার কাছে যখন হিসাবটা চাইবে আমি কি হিসাব দিব? আর নামাজের হিসাব দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত জান্নাতে যাওয়া যায় দূরের কথা, জান্নাতের আশাও করা যায় না।
যতক্ষণ পর্যন্ত নামাজের হিসাব পরিপূর্ণভাবে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি সামনের দিকে এক কদম দেওয়ার ক্ষমতা আমার নাই। এই জন্য আমাদের নামাজ দরকার আছে না নাই? ভাই, জিন্দিগি শেষ হয়ে যাচ্ছে, জিন্দিগির প্রায় শেষের দিকে। তার হায়াত কখন শেষ হয়ে যায়? ওই কিছুদিন আগে একজন হাফেজে কোরআন, বিশ্বজয়ী হাফেজে কোরআন, তিনবারের মতো আমার দেশকে পৃথিবীর মানচিত্রে এসে উন্মুক্ত করেছে, উঁচু করেছে, এমন একজন হাফেজে কোরআন, হাফেজ সাইফুর রহমান দুনিয়া থেকে চলে গিয়েছেন। কেউ কি চিন্তা করেছে এই সময় এই ছেলেটা চলে যাবে? বয়স হয়তো আমার থেকে একটু বেশি হবে না কম হবে, এই সময় ছেলেটা চলে গিয়েছে, তাহলে হায়াতের কোনো গ্যারান্টি আছে? এই ছেলেটা আমার দেশকে এত সম্মানিত করেছেন, এই সন্তানটা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমিও তো চলে যাব। হায়াত কার কখন শেষ হয়ে যায়? এই জন্য নিজেকে প্রস্তুত করেন, নিজেকে তৈরি করেন। রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার জন্য তৌফিক দান করুক, যারা শুনেছেন সকলকে আমল করার জন্য তৌফিক দান করুক।